পৃথিবীর কয়েকটা সর্বোচ্চ ভবনের কথা বলি। সর্বোচ্চ একটা ভবন আছে আমেরিকার নিউ ইয়র্কে, 110 তলা, টুইন টাওয়ার, তার নাম শুনছেন না আপনারা? এর থেকে আরো একটা ভবন আছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে, 145 তলা। আরো একটা বড় ভবন আছে পৃথিবীর সবচেয়ে উঁচা ভবন, যেটা দুবাইতে, 165 তলা। বিজ্ঞান বলে, সায়েন্স বলে, আধুনিক বিশ্ব বলে, পৃথিবীর সর্বোচ্চ ভবন হলো দুবাইতে অবস্থিত 165 তলা। বিজ্ঞান বলে এর থেকে বড় ভবন বানাইলে জমিন দেবে যাবে, নিচে চলে যাবে। এর থেকে বড় কোনো ভবন জমিনে বানানো সম্ভব নয়, পারলে অন্যরা বানায় ফেলতো। তার মানে তোর সর্বোচ্চ অবস্থান, তোর সর্বোচ্চ বুকিং হয়তো আমেরিকার নিউ ইয়র্কের 110-এ, নয়তো বা মালয়েশিয়ার কুয়ালালামপুরে 145-এ, অথবা বাইতে 165-তে। কিন্তু বাবা সাদ্রাসায় ভ্যানওয়ালার সন্তান, গরিবের সন্তান, মেথরের সন্তান, দিন মজুরের সন্তান, এ বাবা একজন গরিব মানুষের সন্তান, হকারের সন্তান, ও যখন কোরআনের হাফেজ হয়ে যায়, যারা আজকে পাগড়ি নিল, ওদের বুকিং কোথায়? আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবে, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, হাফেজে কোরআন আয়, আমি আল্লাহ তোদের জন্য আমেরিকার নিউ ইয়র্কের মতো 110 তলা নয়, মালয়েশিয়ার কুয়ালালামপুরের মতো 145 তলা নয়, বুর্জ আল খলিফার মতো 165 তলা নয়, আমি আল্লাহ তোদের প্রত্যেকের জন্য 6666 তলা বিশিষ্ট জান্নাতটা আমি বরাদ্দ দিয়ে দিলাম। শুধু তাই না, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, হাফেজে কোরআন আয়, তোর মা কোথায়, তোর বাবা কোথায়? তোর মা বাবারে সামনে নিয়ে আয়। আমি আল্লাহ নূরের মঞ্চ কায়েম করেছি, নূরের মেম্বার কায়েম করেছি, তোর মা বাবারে নূরের চেয়ারে বসায়া দে, নূরের মেম্বারে বসায়া দে। আমি আল্লাহ তোর মা বাবার মাথায় এখন নূরের মুকুট, নূরের টুপি পড়ায়া দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই চিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান। এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কয়। এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের